আর একটু কথা বলি, আমাদের এখানে হয়তো বা অনেকের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আছেন বা পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আছেন, অনেকে নতুন জয়েন হয়েছেন। সো তাদের জন্য আমি একটু ছোট্ট কথা বলতে চাই বা ছোট একটা বার্তা দিতে চাই। সো আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছেন যারা আসলেই অনলাইন এডুকেশনে বা এডটেক যেটাকে আমরা বলি এটাতে নতুন। সো আসলে কিভাবে ক্লাস করব না করব এই সম্বন্ধিত তাদের নলেজটা কিন্তু একটু কম থাকে। সো তাদের জন্য আমি একটু ছোট্ট কথা বলে নিচ্ছি। দেখেন, আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো হচ্ছে একটা রিসোর্স ভান্ডার। আর অনলাইন এডুকেশনটা হচ্ছে আপনি যত বেশি সেখান থেকে নিতে পারেন। যেমন খেয়াল করেন, আমাদের যে অ্যাপসটা আছে papilotica.info, আপনি এই অ্যাপসে যদি ঢুকেন, আপনি বিগত বছরের যত ক্লাস হয়েছে আপনাদের বড় ভাই যারা ছিল, গত বছর যারা এডমিশন টেস্ট দিয়েছে, তাদের সময় কিন্তু আমরা হিউজ ক্লাস নিয়েছি। সো আপনি সেই হিউজ ক্লাসের সকল রেকর্ড কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে আছে। আপনি চাইলে সেই রেকর্ড ক্লাসগুলো দেখতে পারেন। এইবারে যতগুলো ক্লাস হয়েছে এই ক্লাসের সকল রেকর্ড ক্লাস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আবার প্রতিদিন আমরা কিন্তু জুমের মাধ্যমে লাইভ ক্লাস নিয়ে থাকি। আমাদের প্রাইভেট গ্রুপে যে ক্লাসগুলো হয়ে থাকে জুমের মাধ্যমে। সো সেই জুম অ্যাপসে জুমের ক্লাসে কেমনে জয়েন করতে হবে? তো সেই জুম অ্যাপস আপনি কেমনে জয়েন করবেন আমাদের সেই জুম ক্লাসগুলোতে? আপনি আপনার ফোনে একটা জুম অ্যাপস নামিয়ে নেবেন। সেখানে আমরা কিন্তু যে ক্লাস রুটিনটা দেওয়া হয়, আমাদের পেজে রুটিন দেওয়া হয় অথবা আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হয় প্রতিদিনের রুটিনটা। একটা সাপ্তাহিক রুটিন কিন্তু দেওয়া আছে। সেই সাপ্তাহিক রুটিন অনুযায়ী যে সময়টা দেওয়া হবে, সেই সময়ের ২ থেকে ৩ মিনিট আগে আমাদের প্রত্যেকটা গ্রুপেই সেই লিঙ্কটা দেওয়া হয়। সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি আমাদের ক্লাসে জয়েন করেন। ঠিক আছে? আচ্ছা। আরেকটা বিষয় বলে রাখি, আপনি তাহলে ফোনে জুম অ্যাপসটা ইনস্টল করলে সেখান থেকে আমাদের এই ক্লাসে জয়েন করছেন। আর ফেসবুক লাইভে যে ফ্রি ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো আপনারা আমাদের এই পেজে এখন যেভাবে ক্লাস করতেছেন ঠিক এইভাবেই ক্লাসটা করতে পারবেন। আর রেকর্ড ক্লাস যদি দেখতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাপস আছে। আপনি অ্যাপসে সেখান থেকে লগ ইন করে, অবশ্যই লগ ইন করবেন, লগ ইন ছাড়া দেখতে পারবেন না। লগ ইন করে আপনি যেভাবে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, যে নাম্বার দিয়েছিলেন, যে পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে লগ ইন করে সেখান থেকে আমাদের সকল রেকর্ডেড ক্লাস কিন্তু দেখতে পারবেন। ওকে। সো আশা করি যদি এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি অবশ্যই আমাদের পাবলিকের যে ফেসবুক পেজটা আছে, যে পেজে এখন আমরা লাইভ নিচ্ছি, এই লাইভ ক্লাসে আপনি সরি এই পেজে আপনি সরাসরি আমাদেরকে এসএমএস করতে পারেন। আর আমাদের ষষ্ঠ ব্যাচের অলরেডি ভর্তি চলতেছে। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে জয়েন হয়ে গেছেন আমাদের সাথে। সো আপনারা নতুন কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চান, যে না আমি ডিপ্লোমা এডমিশন টেস্টে ভালো করতে চাই, সেক্ষেত্রে আপনি যুক্ত হতে পারেন আমাদের সাথে। আর আমাদের সাথে যুক্ত হইতে গেলে অবশ্যই কিন্তু আমাদের যে ফেসবুক পেজ অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, দেখেন এডমিশন টেস্ট একটা বিশাল বিষয়। শুধুমাত্র আমরা একটা ভালো স্কোর করলাম, চান্স পেলাম, বিষয়টা এরকম না। দেখেন, আমি একটু একটু আপনাদের কাছে সময় নেই। এই এডমিশন টেস্টটা কিভাবে দুইজনকে দুইটা রাস্তায় নিয়ে যায় একটু খেয়াল করেন। এডমিশন টেস্টে ধরেন আপনারা দুইজন বন্ধু আছেন, হ্যাঁ? ধরেন মনে করেন আহ মিস্টার এক্স হচ্ছেন একজন, আপনার একজন বন্ধু, আর এই মিস্টার ওয়াই হচ্ছে আরেকজন বন্ধু। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করুন। এখন দুজনে কি দিয়েছে? ডিপ্লোমা এডমিশন টেস্ট দিয়েছে, হ্যাঁ? এডমিশন টেস্ট দিয়েছে। এই এডমিশন টেস্ট দিয়েছে। আচ্ছা, এডমিশন টেস্ট দিল। এখন যিনি মিস্টার এক্স, তিনি এডমিশন টেস্ট দিয়ে ধরেন সাপোজ যে টোটাল 100-র মধ্যে, টোটাল 100-র মধ্যে আপনার তো 70 এমসিকিউ হবে, ধরেন 70-এর মধ্যে সে পাইলো হচ্ছে 40। ইনি 40 পাইছে। কত পাইছে স্যার? ইনি 40 পাইছে। আর ইনি হচ্ছে এই যে মিস্টার ওয়াই যিনি আছেন, তিনি ধরেন এডমিশন টেস্টের মধ্যে পাইছে হচ্ছে 60, অর্থাৎ 70 থেকে 60। এখন যখন তিনি ভর্তি হবেন, তার স্কোর যেহেতু বেশি, সে অবভিয়াসলি ভালো একটা সাবজেক্ট, ভালো একটা টেকনোলজি বা ভালো একটা সাবজেক্টে সে কিন্তু ভর্তি হতে পারে, ভালো পলিটেকনিকে। ঠিক আছে? যেমন ধরেন সে তার মার্ক যেহেতু বেশি, সে চাইলেই মনে করেন যে ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার অথবা সিভিলে ভর্তি হতে পারবে। তো সে যদি সিভিলে ভর্তি হয়, ধরেন সে সিভিলে ভর্তি হইলো, আর এদিকে যে 40 পাইছে, সে নিচের দিকের মানে তুলনামূলক দুর্বল যে সকল টেকনোলজি আছে, ঠিক আছে, সেইগুলোতে সে ভর্তি হওয়ার একটা সুযোগ পায়। ঠিক আছে? তাহলে এখন এই সিভিলের চাহিদাটা তো অনেক বেশি। সিভিলের বলেন বা সিএসটির বলেন, ইলেকট্রিক্যাল বলেন, এগুলার আপনি দেখবেন প্রতিটা সার্কুলারও বেশি আসে এবং এগুলার চাহিদাটাও কিন্তু মূলত বেশি থাকে। তো এখান থেকে সে কিন্তু কি হচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। এবং ভবিষ্যতে সে ভালো একজন সিভিল ইঞ্জিনিয়ার বা ভালো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার একটা সুযোগ থাকে। বাট আপনি যদি কোনো একটা নরমাল সাবজেক্টে ভর্তি হন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে যখন আপনি ডুয়েট এডমিশন টেস্ট দিবেন বা বিএসসি করার সুযোগ নিবেন বা অথবা জব সেক্টরে যাবেন, নিচের দিকের যে সাবজেক্টগুলো থাকে বা টেকনোলজি গুলো থাকে, সেগুলাতে কিন্তু আপনি জব সার্কুলারও খুব কম পাবেন, বা সেগুলাতে আসলে তো একটা পাবলিক ইউনিভার্সিটি ডুয়েটের ক্ষেত্রে কিন্তু সিটও কম থাকে। ঠিক আছে?
তাহলে কিন্তু দেখেন আপনি এই দিক থেকে কিন্তু অর্থাৎ দুইজন দুই পথে হাঁটছেন। তাহলে দেখেন এই যে এডমিশন টেস্টটা আপনার লাইফে কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর। কেন ফ্যাক্টর? কারণ আপনি এখানে যদি ভালো স্কোর করেন সেক্ষেত্রে আপনি ভালো সাবজেক্টে যে ভর্তি হতে পারতেছেন। আর খারাপ করলে খারাপ সাবজেক্ট মানে একটু নিম্নতম যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোতে আপনি ভর্তি হতে পারতেছেন। তার মানে কি এইখান থেকে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, এইখান থেকে একটা গ্রেডিং সৃষ্টি হচ্ছে, তাই না? সো আশা করি আপনি যদি ভালো করে পড়াশোনা করেন আপনি অবভিয়াসলি ভালো একটা স্কোর তুলতে পারবেন এবং ভালো একটা পলিটেকনিকে ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন, যেটা আপনার ফিউচারে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে? কারণ ফিউচারে আপনি ভালো সাবজেক্টে পড়াশোনা করলে পরবর্তী ডিপ্লোমার পর আপনি ভালো সার্কুলার পাবেন, বেশি বেশি সার্কুলার পাবেন। আর দুর্বল টেকনোলজি থাকলে সার্কুলারটা কম পাবেন। ঠিক আছে? সো এইটাই হচ্ছে ফ্যাক্ট।